সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আমরা হচ্ছে এমন একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি যেটা খুবই পপুলার এবং রেয়ার একটা প্র্যাঙ্ক। কারণ এই প্র্যাঙ্কটা দীর্ঘ মনে হয় অনেক বছর যাবত কেউ করতেছে না, সেই প্র্যাঙ্কটা আবার করতে আসছি, যেটা আমরা আসলে শুরু করছিলাম অনেক বছর আগে। এটা হচ্ছে গাইস 999 প্র্যাঙ্ক। আমরা যে স্কোয়াড আছি বর্তমানে, এই স্কোয়াডে 4 জন মিলে আমরা যাবো একটা টিডিএম ম্যাচে, মানে টিম ডেথ ম্যাচের ভিতরে। ওই জায়গায় 4 জন গিয়ে এক জায়গায় আমরা দাঁড়াই থাকবো, কোনো ধরনের কোনো নড়চড় আমরা করবো না। এতে করে কি হবে, অপোনেন্টে যে এনিমিগুলোরা আমাদেরকে মারতে আসবে ওরা ভাববে যে আমরা মনে হয় অফলাইন ম্যাচ গ্লিচ হয়েছে, ওরা আমাদের মাইরেই যাবে ফুরোতেই পারবে না, শেষ করে দেবে একেবারে। কিন্তু টুইস্টটা শুরু হবে তখন যখন আমাদের 0 কিল আর ইনেমির খাতায় 35 কিল যখন ইনেমির হবে, তারপর থেকে আমরা ফাইট শুরু করব আর পুরো ম্যাচটারে আমরা চিকেন ডিনার নিয়ে চলে আসবো। এটা হচ্ছে গাইস আমাদের আজকের টার্গেট। আর যেমনটা আপনারা জানেন যে এই চ্যালেঞ্জে আজ পর্যন্ত কেউ আমাদেরকে বিট করতে পারে নাই। আমরাই সর্বপ্রথম ব্যক্তি যারা কিনা সফলভাবে ম্যাচগুলো হাইরে আসছে, আই মিন জিতে আসছি। আমরা হচ্ছে 4 জন এই যে লবিতে দাঁড়ায় আছি, এই লবিতে আমরা দাঁড়ায় থাকবো এবং এই জায়গা থেকে আমরা নড়বো না, আমরা হলো অফলাইন। কেউ নড়বা না ভাই, কেউ নড়বা না, অফলাইন। তোমরা তো আগে থেকে পেছায় গুছাই গেছিলে, এখানেই দাঁড়ায় থাকবা। আমরা অফলাইন রয়েছি, ঠিক আছে? ইনেমিরে বুঝাতে হবে যে আমরা অফলাইন। আমরা কখন মারবো ইনেমিরে? যখন 35 কিল ইনেমি করে ফেলবে, এরপরে আমরা মারতে যাবো। কারণ 100% তখন যদি আমরা মারতে যাই ইনেমি আমাদের পারবে না, কারণ বেশিরভাগ আমাদের সাথে ম্যাচ মেকিং করতেছে, মানে বর্তমানে বেশি হচ্ছে ভাই বট। কেন কিভাবে বুঝবেন আপনারা? আমি যাদেরকে নিয়ে আসছি, যেমন স্বপ্ন ভাই, তরিকুল ভাই, মাহিয়ান, আজাদ, এরা ভাই প্রত্যেকে হচ্ছে কেবলমাত্র পাবজি মোবাইল ইনস্টল দিচ্ছে। তো সুতরাং আমার সাথে যে প্লেয়ার গুলো দেবে এরা অবশ্যই বট। পুরো যদি নাও পরে আমি একা কিন্তু মায়ের গোটা এলাই দিতে পারবো, কোনো সমস্যা নাই গাইস। তো এই জন্যই আমরা চুপচাপ এই জায়গায় খালি দাঁড়ায় আছি। আমরা করতেছি এখন নো ইন্টারনেট প্রাঙ্ক, মানে আমাদের কোনো ইন্টারনেট নেই। এনিমি আসতেছে, মাইরে দিয়ে সারাই দিয়ে চলে যাচ্ছে, আসতেছে বাড়াই দিয়ে চলে যাচ্ছে। দেখছেন ওরা কিন্তু ঠিকঠাক মতো আমার গায়ে গুলিও লাগাতে পারতেছে না। বাট যখন এই যে প্রায় কাছে আছে 23 কিল হয়ে গেছে ওদের, মাত্র 35 কিলটা যখন হবে, কেউ নড়বে না, কেউ নড়কে। আরে ভাই নড়কে লাফায় কিনা? ও এটা এনিমি, নড়ার দরকার নাই, কেউ নড়ে না। যখন 35 কিল হয়ে যাবে এরপরে কোপ শুরু করবা, আগে তো মারবা না। 35 কিল হওয়ার পরে মারবা। ওই যে জায়গায় যারা ওরা স্নাইপারটা দেরি করে মারতেছে, দেখো স্নাইপারটা দেরি। গাইস একবার খালি 35 কিলো, এদের একবার খালি 35 কিলো, এরপরে ওদের কি করব মানে ওকে ধারণা টোটালি বাইরে। আমি মোবাইলে এখন গেম প্লে করতেছি, মোবাইলে আসল মজা গাইস দেখতে পাচ্ছেন ভাই। আব্দুরে কিল এরপরে 12 বাড়ি শুরু হবে, বুঝছো? দাঁড়াও, 34 লাস্ট অন কিল, আর একটা কিল খালি ওরা করুক, কেউ একটু খালি কিল করতে দাও। আমার মারো না কে মারু ভাই, এবার কষাও, এবার কষাও, এবার কষাও, এবার কষাও, এবার কষাও শালাকে, এবার কষাও। দেখো নি এবার ওরা কোনে দেয় খালি তাই দেই। শাবাশ মারো, দেখো আর সিরামুড়ে বলতে কি করলাম গাইস, যে ওরা সব বট ভাই, ওদের মতো বট প্লেয়ার আমাদের সাথে ম্যাচ মেকিং করতে দেন। এটা একটা টেকনিক ভাই। এই যে আপনারা ভাই বারে বারে আমাদেরকে বলেন যে ভাই এই প্ল্যান করতে ওই প্ল্যান করতে, এসব ছোটখাটো প্ল্যান করতে আমাদেরকে কেন বলা লাগবে ভাই? ওরা যে 36 কিল করছিল ওর উপরে, কিন্তু ওরা এখনো পর্যন্ত উঠতে পারি নাই। ব্যাপারটা বুঝতে পারিছেন? রিল্যাক্স, আমরা খালি মারবো, ওরা মরে যাবে। ওদের কাজই এখন খালি মরা, অন্য কোনো কাজই নাই ওদের। আরে আল্লাহ রে, বোমাটা আমার টিমমেটের উপর মাইরা নাই। শাবাশ শাবাশ শাবাশ, এই তো হচ্ছে শাবাশ 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 ভাই। আমার কাছে 18টা এমো আছে, এটারে মারো। আরে 37 কিল ভাই, ওরা বট, প্যারা নাই, চিল। কেউ আচ্ছা এটা রিল্যাক্সে মারেন, রিল্যাক্সে 38 বেঁধে আসো সবাই, বেঁধে আসো 2 নাম্বার কিনা, বেঁধে আসো 2 নাম্বার তরিকুল ভাই, বেঁধে আসেন, এদিকে আসেন, বেঁধে আসেন ভাই হেল্প নাই, একটু ওয়েট। এদিকে চলে আসেন। আমি দেখতেছি তরিকুল ভাই মরিয়ান না, এদিকে আসেন। গাইস এখন মেইন কথা, কারণ এই যে তরিকুল ভাই রে, তার যে স্বপ্ন রে, তারপরে মাহিরে, এদের যদি আমি পাঠাই, এদের পাঠালি শিওর নিশ্চিত মৃত্যু। তাহলে আমি কি করব ভাই? তোমরা ওটা পাঠাইছো, আমি একা যাচ্ছি, আমি একা যাই সাড়া দিচ্ছি। তোমরা পারবা না ভাই, তোমরা নতুন খেলা শিখছো। হ্যাঁ আহারে তো মাইরে দিল, কি হলো? আপনারই তো মাইরা দিল ভাই। তোমাকে কইছিলাম ভাই, আমি যে 35 কিল হওয়ার পর তো তোমাকে ফাইট করতে, যখন 35 কিল হইছে তখন তো তোমরা ফাইটটা নিবা না। ওই সময়তেই তো ফাইটটা নিচ্ছি, তা আপনি তো লাস্টে যে কুড়োই আমাকে নিয়ে আসলেন বেজের মধ্যে, নিয়ে নিজেই তো লাস্টে মরে গেলেন।
এ কোন ধরনের কথা? ভাই শোনো লাস্টে আমি মরে গেলাম, এটা কিন্তু কোনো কথা না। তোমাকে কলাম যে 35 কিল পর্যন্ত তোমরা জাস্ট হচ্ছে চুপচাপ দাঁড়ায় থাকবা। 35 কিল হয়ে যাওয়ার পরে এরপরে তোমরা যে ফাইট নিবা, এটা হচ্ছে মেইন টার্গেট ছিল। কিন্তু কিল একটা বেশি 36 কিল হয়ে গেছে, এরপরে তোমরা ফাইট নেছো। তারপরে লাস্টে তরিকুল ভাইরে আমি ডাক দিছি যে তরিকুল ভাই এনে চলে আসেন, আসলে মারতে পারবে না। তরিকুল ভাই চলে আইছে পরে, তারপরে এনিমি কোয়েন্টিটিও মেরে দিল, বুঝলাম না। এনিওয়ে গাইস, আমরা আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, যদিও বা দারুণ ছিল। আমি একা একা খেললে পারতাম, ইনশাআল্লাহ নেক্সট একটা দিন একা একা ট্রাই করবো, এগের কেউ নেবো না আর কি। বাই।